এনার্জি ফর ইউতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা দেখে নেব মাটি তৈরির কিছু উপাদান। মাটি ভালো হলে তবেই গাছ ভালো হবে এবং ছাদ বাগানে অল্প টবে মাটিকে তো ভালো রাখতেই হবে, তার জন্য বিভিন্ন উপাদান আছে। প্রথমে আমরা দেখে নেব খোল। নিম খোলটা খুবই উপকারী। নিম খোলে এমন এক ঝাঁঝালো পদার্থ থাকে যেগুলো মাটির রোগ জীবাণু এবং পোকাদেরকে দূরে রাখে। এছাড়াও সর্ষের খোলও খুবই ভালো এবং বাংলায় প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং এগুলো হচ্ছে নাইট্রোজেন এবং পটাশিয়ামের একটা খুব ভালো সোর্স, যদিও একটু স্লো ফার্টিলাইজার, কিন্তু এগুলো খুব ভালো আমরা দিতে পারি। এবার আসবো গোবর সারের কথা। পুরনো গোবর সার অবশ্যই পুরনো করে দিতে হবে। নতুন গোবর সার আমরা ব্যবহার করব না বা গোবর ব্যবহার করব না, তাহলে গাছ জ্বলে যেতে পারে। পুরনো ঝুরঝুরে গোবর সার মাটির সাথে মিশিয়ে ব্যবহার করলে খুবই ভালো ফল পাওয়া যায় এবং গাছের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্টও থাকে না। এবং এই গোবর সার ফল ফুল ধরতেও সাহায্য করে এবং মাটিকে কোনো ক্ষতি এরা করে না। এরপর আমরা দেখব কোকোপিট। কোকোপিট বর্তমানে খুবই একটি জনপ্রিয় মাধ্যম। এই কোকোপিটে অর্থাৎ নারকেল ছোবড়া গুঁড়ো করে কোকোপিট তৈরি হয় এবং কোকোপিটের ব্লকও পাওয়া যায়। এটা সুবিধা হচ্ছে এটা মাটিকে হালকা রাখে এবং এটা ডিকম্পোজ হয়ে এটা সারেই পরিণত হয়। যদি কোকোপিট নাও পাওয়া যায় কোনো চিন্তা নেই, গমের ভুসি, ধানের গুঁড়ো বা কাঠের গুঁড়ো আমরা ব্যবহার করতে পারি। প্রায় একই গুণ, মাটিকে হালকা রাখবে এবং মাটির যে উর্বরা শক্তি বৃদ্ধি করবে এবং মাটির কাদার কণাগুলোকে জমাট বাঁধতে দেবে না। তাই যে কোনো একটা আমরা ব্যবহার করতেই পারি এবং এটা টবকে হালকা রাখবে, ছাদে বেশি লোড না দেওয়াই ভালো। এই কারণে আমরা কোকোপিট অথবা যে এই গমের ভুসি প্রভৃতি আমরা ব্যবহার করতে পারি। এটা মাটির পক্ষে, টবের মাটির পক্ষে খুবই ভালো। এছাড়াও আছে হাড় গুঁড়ো। হাড় গুঁড়ো বা বোন মিল, হাড় গুঁড়ো দিলে গাছ ভালো থাকে এবং এটা নাইট্রোজেনের একটা খুব বড় সোর্স, যদিও এটা স্লো ফার্টিলাইজার, দীর্ঘ সময়ের জন্য খুব ভালো। শিংকুচি, শিংচাচা বা হর্ন মিল আছে। এছাড়াও লেদার মিল বা হুফ মিল প্রভৃতি পাওয়া যায়, ব্লাড মিল। এগুলো কি হয় যে মাটিকে ভালো রাখে, নাইট্রোজেন রিলিজ করে, যদিও একটু গন্ধ থাকে, কিন্তু যদি কোনো ছুদমার্গিতা না থাকে তাহলে এগুলো আমরা ব্যবহার করতে পারি। ফল ফুলের গাছের জন্য খুবই ভালো। এবার আসছি চুনের কথা। চুন, কৃষক চুন বা গার্ডেন লাইম ব্যবহার করলে মাটি খুব ভালো থাকে। মাটিতে বিভিন্ন পোকা বা শামুক বা শঙ্খ জাতীয় পোকার থেকে দূরে থাকে এবং ফলের গাছে খুব ভালো কাজ দেয়। গোলাপ গাছ এবং বিভিন্ন ফুলের গাছ, সুগন্ধি ফুলের গাছ তথা যে টক জাতীয় ফলের গাছগুলোকে মিষ্টতা আনে, চেরি প্রভৃতি। তাহলে আপনারা ভালো থাকবেন। সহজে আমরা জেনে নিলাম কীভাবে আমরা মাটি তৈরি করব, আদর্শ মাটি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।